তা আমি জানি না। জয়েন্ট পার্লামেন্ট কমিটি, সেটা ভারতবর্ষের যারা বিরোধী দল কংগ্রেস পক্ষ থেকে প্রথমে দাবিটা উঠেছিল এটাকে জেপিসি করতে হবে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। সে তো ওয়াকআপ নিয়ে আমাদের বিরোধিতা আজ থেকে নয়, ওয়াকআপের শুরু হয়েছিল কংগ্রেসের আমলের সাচার কমিটির রিপোর্ট প্রকাশের পর প্রথম ভারতবর্ষের মানুষ ওয়াকআপ নিয়ে জানতে পারল। সাচার কমিটির রিপোর্টে প্রকাশ পেল, কি প্রকাশ পেল, সারা ভারতবর্ষে ওয়াকআপ সম্পত্তি যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে ওয়াকআপ বোর্ডের হাজার হাজার কোটি টাকা রোজগার সম্ভব। আজকে ওয়াকআপ বোর্ড থেকে অর্থ প্রদান করা হয় মৌলবীদের, এই ইমামদের আর মুয়াজ্জিনদের, সেটা সরকারি তহবিল নয়, ওয়াকআপের সম্পত্তি থেকে, ওয়াকআপের তহবিল থেকে। পশ্চিমবঙ্গে ওয়াকআপের লাভ নাই, অথচ পশ্চিমবঙ্গে ওয়াকআপের সম্পত্তির অভাবও নাই। সারা ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকআপ সম্পত্তি কোথায় জানেন? পশ্চিমবঙ্গে 1,48,200টা। সেগুলো কোথায় কেউ জানে না, সেগুলোর কীভাবে ব্যবহার হচ্ছে কেউ জানে না। অথচ সাচার কমিটি রিপোর্ট প্রথম মনমোহন সিংয়ের আমলে প্রকাশ পেয়ে সেটাকে বলে দেওয়া হলো যে ওয়াকআপ সম্পত্তি ভারতবর্ষে প্রচুর পরিমাণ আছে, লক্ষ লক্ষ একর, প্রায় 6 থেকে 7 লক্ষ একরের হিসাব আমরা দেখেছি। বিজেপি পার্টি দেখছে এত সম্পত্তি যখন ওয়াকআপের হাতে, এই সম্পত্তি কী করে কেড়ে নেওয়া যায়, কারণ এই সম্পত্তিটা মুসলমানদের হাতে কেড়ে নেওয়া যায় কী করে। তারা আইনের ফাঁক ফোকর বার করে তারা ওয়াকআপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য এক দূরভিসন্ধি করছে। সেইখানে কংগ্রেসের প্রতিবাদ, সেইখানে বিরোধীদের প্রতিবাদ। সেই প্রতিবাদ যাতে প্রকাশ পায় তার জন্য সবাই মিলে চেষ্টা হচ্ছে। আর সেই প্রতিবাদ, সেই আসল তথ্যটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার সচেষ্ট হয়েছে। সরকার বিভ্রান্ত করে মানুষকে প্রমাণ করার চেষ্টা করছে ভারতবর্ষে সামরিক বাহিনী, ভারতবর্ষের রেল, যত না সম্পত্তি আছে, যত না জমি আছে, তার থেকে বেশি জমি আছে ওয়াকআপের। সম্পূর্ণ মিথ্যা একটা প্রচার চলছে ভারতবর্ষ জুড়ে ওয়াকআপ সম্পত্তি নিয়ে। মনে রাখবেন, ওয়াকআপ সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ, এটাই মুসলমানরা মনে করে। তাই ওয়াকআপ সম্পত্তি নিয়ে ভারতবর্ষের সরকার যেন সংখ্যালঘু মানুষদের কোনো আঘাত না করে, তাদের অধিকার যেন কেড়ে না নেয়, তাদের যেন বঞ্চিত না করে, তার জন্য আমরা আন্দোলন করছি। আমরা এটা করব, দিল্লিতেও হয়েছে, আমরা মুর্শিদাবাদেও করব। পাশাপাশি এই পশ্চিমবঙ্গে ওয়াকআপ সম্পত্তি 1,48,200টা। সারা ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকআপ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে। সেখানে বিধানসভাও ওয়াকআপ সম্পত্তির মধ্যে পড়ে, তার ভাড়া হচ্ছে 100 টাকা। টালিগঞ্জ ক্লাব ওয়াকআপ সম্পত্তি, রয়্যাল গল্ফ ক্লাব কলকাতা ওয়াকআপ সম্পত্তি। আমরা জানি না পশ্চিমবঙ্গে যত ওয়াকআপ সম্পত্তি আছে তার বাজার মূল্য কত, সরকার সেটা ঘোষণা করুক। পশ্চিমবঙ্গ সরকার, তুমি দিল্লিতে গিয়ে ওয়াকআপের বিরোধিতা করছো, অথচ বাংলায় ওয়াকআপের সম্পত্তি লুট করছো। দুটো একসঙ্গে চলতে পারে না। আমরা দিল্লিতেও ওয়াকআপ সম্পত্তি কেড়ে নেওয়ার বিরোধিতা করছি, আমরা বাংলাতেও ওয়াকআপ সম্পত্তি লুটের বিরোধিতা করছি। কারণ এ বাংলায় ওয়াকআপ সম্পত্তি প্রচুর পরিমাণে এনক্রোচমেন্ট হচ্ছে, দখল হচ্ছে, সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে কলকাতা এবং অন্যান্য জেলায়। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি।